হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নবম পে স্কেল 2025 সরকারি 17 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ কি চান, তাদের দাবি কি, এই বিষয়ে মূলত একটি প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। চলুন এই বিষয়ে আমরা কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করি। তো এখন 1 নম্বরে তারা বলতে যাচ্ছে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করা ও সর্বনিম্ন বেতন 30,000 টাকা নির্ধারণ করতে হবে। 2 নম্বরের দাবি আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিল পূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 3 নম্বর সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। 4 নম্বর পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করতে হবে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ 80% ভাতা, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000, ধোলাই ভাতা 1,000 টাকা করতে হবে। পে স্কেলের সমস্যা ও সমাধান কি? নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন 100%, পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকা সমান 500 টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদ, নাম ও গ্রেড একীভুক্ত করতে হবে। তো এই ছিল মূলত ভিডিওর বিষয়। যারা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের দাবি দাবা কি, এই বিষয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো আশা করা যাচ্ছে নতুন সরকার আসার ফলে এই বিষয়গুলো অবশ্যই তারা দেখবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ধরনের নিত্য নতুন খবরাখবর, চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।